উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, এই দেখেন আরো বহু দেশ আছে, তারা অনেকে এগিয়ে এসেছেন আমাদের প্রতি ভালোবাসা দেখে। চীনও বিশেষ করে আমাদের জন্য এগিয়ে এসেছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা গতবার করেছেন, এবার করছেন। আমরা আশা করব তাদের এই উদ্যোগ আরো সম্প্রসারিত এবং আমাদের এই স্বল্প আয়ের মানুষকে একটুখানি আনন্দ দিতে তারা যে শুভ উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি আরেকবার এলাকাবাসীর পক্ষ থেকে তাদের চীন সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই উপহার যদি আমাদের ভাই বোনদের ঈদের দিনে একটু খুশির ঝিলিক তাদের চেহারা এনে দেয়, এটি হবে আমাদের বড় পাওনা। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। এভাবে আরো কিছু কার্যক্রম সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছায় দেবো। এখানে আর কারো হাত পড়বে না। আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। সরকার যা দিবে দিবে আলহামদুলিল্লাহ, আমাদের তো কিছু দায় দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা মিরপুর কাফরুলবাসীকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বন্ধু রাষ্ট্র চায়নাকে আল্লাহ তাআলা সম্মানিত করুন, বিশ্বের দরবারে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসবো, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। কষ্ট করে এসেছেন, সামান্য উপহার আমি আমার বন্ধু এবং আজকের কার্যত তিনিই প্রধান অতিথি। আমি তো আমার বাড়িতে, এটি আমার এলাকা, নিজ এলাকায় নিজ করে নিজ পরিবারে কেউ কখনো অতিথি হয় না। এলাকার লোকেরা আমাকে কখনো আর আপনারা মেহমান বা অতিথি বলবেন না। আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই ইনশাআল্লাহ। আমি আমার আজকের কার্যত প্রধান অতিথি হাত থেকে কিছু ভাই বোনদেরকে তিনি উপহার দেবেন। বাকিটা লোকাল ভলান্টিয়ার যারা আছেন তারা আপনাদের হাতে তুলে দেবেন। আর ব্যাগগুলো প্রত্যেকটি সিটেই রাখা আছে। আপনাদের কষ্ট লাঘব করার জন্য এটি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এটা সবাই নিতে পারবেন না। যারা পারবেন না, আমি আমার সহকর্মী স্বেচ্ছাসেবক ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করব, যারা পারবেন না তাদেরকে আপনারা একটু সাহায্য করবেন। তাহলে আপনারাও এই মহৎ কাজের একজন গর্বিত অংশীদার হবেন। ধন্যবাদ সবাইকে। আজকের তামাম আয়োজন যারা করেছেন, এখানে মঞ্চে এসে আমাদেরকে সুন্দর তেলাওয়াত শুনিয়েছেন, তার ট্রান্সলেশন করেছেন এবং বিশেষভাবে একজন সুপার বাংলাদেশি আমাদেরকে যেভাবে চাইনিজ সম্মানিত এক্সেলেন্সির বক্তব্যকে খুব সহজ সরল হৃদয়গাহী বাংলায় আমাদেরকে বলে আমাদের মন জয় করেছেন, তাকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাই। আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, ন্যায়ের পথে, কল্যাণের পথে, ভ্রাতৃত্বের পথে, বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, শৃঙ্খলার পথে, স্থিতিশীলতার পথে, বিশ্বের বুকে পুরা অঞ্চলকে মাথা সোজা করে বুক টান করে দাঁড়ানোর পথে। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।